মসজিদে না গিয়ে ঘরের কোনায় এতেকাফ করে কেন? ওইটা তাদের মসজিদ। ক্লিয়ার হইল কথা? মহল্লার মসজিদ হইল পুরুষের মসজিদ, আর বসবাসের ঘরের কোনা হইল মহিলাদের মসজিদ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, খাইরু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। তাহলে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত। উভয়ের একরকম সুন্নত না? নারী পুরুষের সুন্নত দুই রকম। পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা পড়া সুন্নত। এ মর্মে একটা হাদিস আছে বড় চমৎকার। হাদিসটা হলো, একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল এই মর্মে যে, ওগো আল্লাহর রাসূল, আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যখন 5 বেলার নামাজের জমাত চালু হয়, সেই জমাতে আমি শরীক হয়ে 5 বেলার নামাজটা পড়তে চাই। মদিনা শরীফের রাসূলের ইমামতিতে যেই নামাজগুলি জমাতে হয়, ওই নামাজের জমাতে শরীক হওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। কেন? কারণ মদিনা শরীফের জমাতে শরীক হইলে, মসজিদে নববীর জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এটা মনে রাখেন জীবনভর। মসজিদে নববীর জমাতে শরীক হইলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। এই সওয়াবটা পাওয়ার জন্য একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। আপনার অনুমতি সাপেক্ষে আপনার ইমামতিতে যখন মসজিদে নববীতে জমাতে নামাজ চলে, সেই জমাতে আমি শরীক হতে চাই, যেন আমিও 50,000 রাকাতের সমান সওয়াব পেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই পরিমাণ সওয়াবই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, রাসূল বলে দিলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এই হাদিসে আমরা কি পাইলাম? একটা মহিলা মসজিদে নববীর জমাতে শরীক হইতে চাইছিল, যেই জমাতের ইমাম স্বয়ং রাসূল। শরীক হওয়ার জন্য রাসূলের কাছে অনুমতি চাইছিল। রাসূল অনুমতি দিয়েছিলেন না বারণ করেছিলেন? তাহলে আজকাল যে সমস্ত মহিলারা তারাবি পড়ার জন্য, তারাবি জমাতে পড়ার জন্য এই মহল্লার থেকে সেই মহল্লায়, এই বাড়ির থেকে সেই বাড়িতে, এই গ্রাম থেকে সেই গ্রামে যায়, এরা রসুল থেকে বেশি বুঝলো নাকি? রসুল অনুমতি দেন না, তুমি যাও। বোঝা গেল তুমি বেশি বুঝো, রসুল কম বুঝেন। তুমি এত বড় পণ্ডিত নি কেন? হাদিস বুঝে থাকলে এবার বলেন, 5 বেলার নামাজ, তারাবিহের নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নারী পুরুষ সকলের জন্য সুন্নত, না শুধু পুরুষের জন্য সুন্নত? মহিলাদের জন্য সুন্নত সম্পূর্ণ বিপরীতটা। ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত, আর মসজিদে গিয়া জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত। এইরকম নারী পুরুষের আমলের মধ্যে, বিভিন্ন আমলের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। যেমন জুমআর নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক এতক্ষণ যে আলোচনা হইল, এই আলোচনার সারমর্ম হলো 5 বেলা এবং তারাবিহের নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা পড়া মহিলাদের জন্য সুন্নত। কোনো মহিলা যদি এই মনের শখে ঘরে একা না ফিরে মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, সুন্নতের খেলাফ নামাজ পড়লো, এই জন্য তার নামাজের সওয়াব নষ্ট হবে। ঠিক তেমনিভাবে কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জমাতে শরীক না হইয়া ঘরে একা নামাজ পড়া নেয়, সেও সুন্নতের খেলাফ নামাজ পড়লো, তার নামাজেরও সওয়াব নষ্ট হবে। এমন সওয়াব নষ্টকে শরীয়তের পরিভাষায় মাকরুহ বলা হয়। পুরুষ একা নামাজ পড়লে মাকরুহ, মহিলা জমাতে শরীক হইলে মাকরুহ।
পুরুষে একা নামাজ পড়লে মাকরু, মহিলা জমাতে শরীক হইলে মাকরু। এখানে একটা সুন্দর একটা বিশ্লেষণ আছে, আপনাদের মনোযোগে শোনা দরকার। পুরুষ যদি মসজিদের জমাতে শরীক না হইয়া ঘরে একা একা নামাজ পড়ে, নামাজ মাকরু হবে, সওয়াব নষ্ট হবে। নামাজটা কোনো রকম আদায় হয়ে যাবে, তবে সওয়াব নষ্ট হবে। সওয়াব নষ্ট হইলে দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? আখিরাতের ক্ষতি হইল। কিন্তু দুনিয়ার সামান্য কিছু উপকার হইল। কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে আসা যাওয়ার কষ্ট থেকে বাঁচলো। মসজিদে যদি গাড়ি নিয়ে আসা যাওয়া করতে হয় তাহলে গাড়ির তেল খরচ বাঁচলো। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। ক্ষতি হইল আখিরাতের, লাভ হইল দুনিয়ার। এটাকে আমি বলি আম গেলেও সালা রইল। আখিরাতের ক্ষতি হইল আম গেল, দুনিয়ার উপকার হইল সালাটা রইল। কিন্তু মহিলা যদি মসজিদের জমাতে শরীক হতে যায়, সওয়াবও গেল, সময়ও গেল, শ্রমও গেল, তেলের হুইসাও গেল, আমও গেল, সালাও গেল। আমও গেল, সালাও গেল। এটা কেতনা বড় বুদ্ধিমতী মহিলা যে এটার আমও যায় সালাও যায়, খবর নাই। কথা বুঝলেন কিনা দেখেন। আজকাল এই চরমপন্থী লামাযাবিরা এই সমস্ত মহিলাদেরকে উস্কানি দিছে। কি কইয়া উস্কানি দিছে? হয় নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। আল্লাহর রসুল বিভিন্ন হাদিসে বলেছেন ব্যবধান আছে। রাসূল বিভিন্ন হাদিসে বলেছেন পুরুষের নামাজের বিভিন্ন কাজে, মহিলাদের নামাজের বিভিন্ন কাজে ব্যবধান আছে। রসুল বলেন ব্যবধান আছে, লামাযাবিরা কয় ব্যবধান নাই। রসুলের কথা মানলো না রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলো? রসুলের কথার বিরুদ্ধে বিদ্রোহ করলেই আহলে হাদিস হয়, আহলে হাদিস হয়। যেহেতু নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই, এই জন্য পুরুষদেরকে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। এই পর্যন্ত এই কথা শেষ নয়। সবচেয়ে বড় মজার কথা যেটা, এটা হইল লামাযাবিরা বর্তমান যুগের ফেতনাবাজ লামাযাবিরা কয় মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, এবং পুরুষের যেভাবে মুখ ঢাকা রাখার কোনো বিধান ইসলামে নাই, মহিলাদেরও চেহারা ঢেকে রাখার কোনো বিধান ইসলামে নাই। সারমর্ম কি দাঁড়াইল? মহিলা মসজিদও যাওয়া লাগবো, মুখ খোলা রাখা লাগবো। মহিলা মসজিদও যাওয়া লাগবো, মুখ কান খোলা রাখা লাগবো। এই না সারমর্ম দাঁড়াইল? তোর মতলবটা কিতাবালা করিয়া হো। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সামাজিক কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া ফতেঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। যারা বলে নারী পুরুষ সমাজে সমান, এরা সমাজের কর্মকাণ্ডে মহিলাদেরকে জড়াইয়া ফতেঘাটে মহিলাদের মুখ দেখতে চায়। আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এরা মহিলাদেরকে ঘর থেকে বের করে মসজিদের ভিতরে নিয়ে এরা আল্লাহর ঘর মসজিদের ভিতরে মহিলাদের মুখ দেখতে চায়। মুখ দেখতে চায় দুই দলই, এক দলে ফতেঘাটে দেখতে চায়, এক দলে আল্লাহর ঘরের ভিতরে দেখতে চায়। একদল গরু সুরের মতো আর একদল মসজিদের কোরআন সুরের মতো। আপনারা কিতা মনে করেন বল, গৃহস্থের গরু চুরির বেশি গুনাহ না মসজিদের গরি চুরি বেশি গুনাহ? ফতেঘাটে বেটিনদের মুখ দেখলে বেশি গুনাহ না মসজিদের ভিতরে বেটিনদের মুখ দেখলে বেশি গুনাহ? এই খামখানেরা করতে চায়। এই কারণে কয় মহিলা ও মসজিদে জমাতে শরীক হতে হবে এবং মুখ খোলা রাখতে হবে। মতলবটা কি তোর? এই সমস্ত ফিতনাবাজ লামাযাবিরা মহিলাদের মসজিদে আসতে হবে, জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, এই সমস্ত ফিতনাবাদী কথা যারা বলে, এরাও নিজেদের ভ্রান্ত দাবির পক্ষে একটা হাদিস দিয়া দলিল পেশ করে।